আজকে যে স্কিন কেয়ার রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমি সপ্তাহে একদিন করার চেষ্টা করি। প্রথমে আমি ইউজ করছি হচ্ছে সেটাফিলের এই ক্লিনজারটা। আমার স্কিনে যতটুকু লাগবে আমি অতটুকু নিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করি। আমি খুব একটা পার্লারে যাই না, আর পার্লারে গেলেও আমি আইব্রোজ ছাড়া কিছু করাই না। আমি যা করি স্কিন কেয়ার বাড়িতে করতেই ভালোবাসি। তো মুখটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ইউজ করব একটা স্ক্রাব, যেটা আমি নিয়েছিলাম হচ্ছে মিনিসোর থেকে। আর এই স্ক্রাবটা আমার খুব ভালো লাগে, কারণ এটা ইউজ করার পরে না মুখটাতে যত ডেড স্কিন থাকে না সব উঠে যায়। আর এর আগে আমি একটা স্ক্রাব ইউজ করতাম, যেটা ইউজ করার পরে মুখটা কিন্তু এটার সাথে ওরকম কোনো প্রবলেম হয় না। আর আমি বেশি করে স্ক্রাব আমার নাকের জায়গাটাতে বেশি ইউজ করি, কারণ এখানটাতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বেশি থাকে। এটাকেও আমি 1 মিনিট মতো মুখে ম্যাসাজ করে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলি। আর ধোয়ার পরে মুখটা না একদম পুরো ক্লিন হয়ে যায়। একটা নরম গামছা দিয়ে আমি মুখটাকে মুছে নিই। বাই দ্য ওয়ে, এই গামছাটা হচ্ছে আমাদের আসামের গামছা। এরপর আমি একটা ইউজ করব ফেস প্যাক, যেটা আমার মা আমাকে রেডি করে দিয়েছে। এই ডিআইওয়াই ফেস প্যাকটা তোমরা যদি জানতে চাও এটার মধ্যে কি কি আছে তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। আর আমি ফ্রিজে কিছুটা কাঁচা দুধ রেখেছিলাম, তো এটা দিয়ে আমি এই প্যাকটাকে বানাবো। প্যাকটা আমি পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এই ফেস প্যাকটা লাগানোর পর মুখে একটা আলাদাই গ্লো আসে। প্যাকটা আমার একটু বেশি হয়ে গেছিলো, তাই আমি গলাতেও লাগিয়ে নিয়েছি। আর আমার বাটিও কিন্তু খালি হয়ে গেছে। এটা আমি 15 মিনিট মতো রেখেছি, তারপর আমি জল দিয়ে ধুয়ে ফেলেছি। দেখো আমার অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, তো আমি ধুয়ে ফেলবো এখন মুখ। তো দেখতেই পারছো স্কিনটা কতটা গ্লো করছে। এরপর আমি লাগাবো হচ্ছে অ্যালোভেরা জেল। আমি এখানে ওয়াওয়ের অ্যালোভেরা জেল ইউজ করছি। তো এটাকে ভালো করে মুখে একটু লাগিয়ে নেব। তারপর হচ্ছে আমার সবথেকে পছন্দের জিনিস, সেটা হচ্ছে আইস ম্যাসাজ করা ফেসে। এটা আমি গরমের দিনে করি, কারণ ঠান্ডার দিনে আমি পারি না এটা লাগাতে। তো গরমের দিনে আমি রোজ আইস ম্যাসাজ করি ফেসে। এটা আমার ভীষণ ভালো লাগে, আর এটাতে কিন্তু স্কিনটাও অনেকটা বেশি গ্লো করে। তো এটাকে আমি এইভাবেই রাখবো, শোকাতে দেবো, মুছবো না। এর মধ্যে আমি একটু জলও খেয়ে নিচ্ছি, সাথে আমার একটা মেডিসিন আছে, তো আমি ওটাই খাচ্ছি। এরপর হচ্ছে আমি লাগাবো হচ্ছে একটা নোজ স্ট্রিপস, যেটাতে আমার বাকি যা ব্ল্যাক হেডস আছে সেগুলো উঠে আসবে। আমি লাগাচ্ছি হচ্ছে আই প্যাচ, আর এটা হচ্ছে সুইস বিউটির। এটা আমি নাইকার থেকে নিয়েছিলাম। এটাও কিন্তু বেশ ভালো, আর প্রাইসটাও কিন্তু বেশ রিজনেবল। তো এই দুটোকে আমি 10 মিনিট মতো ফেসে রাখবো। আর এটা লাগানোর পরে আমি একটু চোখের নিচটাকে একটু ভালো করে একটু হালকা হাতে ম্যাসাজ করে নিই। এটাও কিন্তু আমি 15 দিনে একবারই ব্যবহার করি, বেশি ইউজ করি না। আর ব্ল্যাক হেডস আমার এবার ওঠেনি, আমি জানি না আমি ঠিক করে লাগাতে পারিনি নাকি আমার সবই উঠে গেছে স্ক্রাবের সাথে। এরপর আমি লাগাচ্ছি হচ্ছে একটা শীট মাস্ক, যেটা আমি জুডিওর থেকে নিয়েছিলাম, খুব ভালো কোয়ালিটি। আর এটার প্রাইস হচ্ছে 49, কিন্তু কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। এটা আমি 15 থেকে 20 মিনিট আমার ফেসে লাগিয়ে রাখি, তারপরে একটু ম্যাসাজ করি। আর এটা না ভীষণ, আর এটা উঠিয়ে নেওয়ার পরেও যতটুকু মাস্কটার মধ্যে যতটুকু জেল থাকে আমি সেটাও ফেলি না, সেটা আমি হাতে পুরো চিপে নিয়ে পুরো মুখে ম্যাসাজ করি। তারপর আমি এইভাবেই রেখে দিই, স্কিনটাকে একটু ড্রাই হতে দিই। তারপর আমি এখানে লাগাচ্ছি হচ্ছে টোনার। এটা হচ্ছে রাইস টোনার। এটা বেশ ভালো, কিন্তু কোয়ান্টিটিটা না খুব কম। এটা আমি নাইকার থেকে নিয়েছিলাম, কিন্তু ভাবিনি এত ছোট বটল আসবে। যাই হোক, এরপর আমি লাগাচ্ছি হচ্ছে একটা সিরাম। এটাকে আমি একটু মুখে ভালো করে ম্যাসাজ করে নিই। আর লাস্টলি আমি লাগাচ্ছি হচ্ছে আমার ফেভারিট নাইট ক্রিম, যেটা হচ্ছে অন্য একটা কন্টেনারে আছে। এটা হচ্ছে প্রফেশনাল O3+ এর নাইট ক্রিম। এটা বেশ ভালো, আমি অনেক দিন থেকে এটা ইউজ করছি। স্কিন কেয়ার তো ডান, এখন আমি আমার ঠোঁটে লাগিয়ে নিচ্ছি হচ্ছে ভ্যাসলিন। তো এইভাবেই আমি বাড়িতে বসে আমার স্কিন কেয়ার করি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ফেসে তো গ্লো দেখতেই পারছো। তো এরপর আমি চুলটাও বেঁধে নিচ্ছি, আর অনেকটা রাত হয়ে গেছে, আমি এখন ঘুমোতে যাবো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।